ব্যাপারটাই অন্যরকম। এই হচ্ছে গুগল ম্যাপসের দেখানো রাস্তা। হাঁটতেছি, আশেপাশে ফসলি জমি, ভালোই লাগতেছে। গুগল ম্যাপস জানতাম যে ভুল ডিরেকশন দেয়, অনেক শুনেছি, কিন্তু আজকে মানে গ্রামের মধ্যে একটা প্রত্যন্ত অঞ্চল গ্রাম, এই গ্রামের মধ্যে এই রাস্তাটাকে গুগল ম্যাপস দেখাচ্ছে, তার মানে আমাকে সঠিক ডিরেকশন দিচ্ছে। তো এই রাস্তা মানে গুগল ম্যাপসে দেখাচ্ছে, যদি না দেখাইতো এদিকে হয়তো আমার আসারও সৌভাগ্য হইতো না, বা এত সুন্দর গ্রামটা উপভোগ করারও সৌভাগ্য হতো না। তো ভালোই লাগতেছে আর কি। আমি এদিকে মানে নেত্রকোনায় আসছি আমি, কিন্তু কখনো এরকম আশেপাশের গ্রাম ঘুরে কখনো দেখা হয় নাই। আলহামদুলিল্লাহ, এবার আসছি ভিন্নভাবে গ্রামটা উপভোগ করার জন্য। তো এই হচ্ছে রাস্তা, মানে রাস্তা নিয়ে কী বলবো, যাই হোক ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। হাঁটতেছি মানে ম্যাপসে দেখানো রাস্তায় হাঁটতেছি, কিন্তু আদৌ আমি কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না। যাই হোক, আমি যেখান থেকে আসছি ওই পর্যন্ত আমাকে পৌঁছায় দিলেই হয়ে যাবে। এই যে দুই পাশে জমি, এদিকে হচ্ছে ফাঁকা মাঠ, এটা হয়তো ধানের জন্য প্রস্তুত করা হচ্ছে। ওই যে পাশে একটা গ্রাম, এইদিকে ফাঁকা মাঠ, দূরে গ্রাম দেখা যাচ্ছে, এইদিকেও হচ্ছে ফাঁকা মাঠ, এদিকে বিস্তর অনেক দূরে গ্রাম রেখে আসছে। এই ফাঁকা মাঠ হেঁটে হেঁটে আসলাম, তো এক অন্যরকম অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব না। যদি ভ্রমণ প্রিয় মানুষ হলেও ওই রকম লাগবে, কারণ সবার চোখে সব কিছু সুন্দর বা সৌন্দর্য লাগে না। আমার আলহামদুলিল্লাহ, মানে প্রকৃতি বলতেই সুন্দর। আপনি কিভাবে উপভোগ করবেন সেটা আপনার ব্যাপার। আপনি এখানে এসে উপভোগ করতে পারেন, দেখেন আপনার কাছে সুন্দর লাগতে পারে, আবার নাও লাগতে পারে, আবার যার যার পছন্দ অপছন্দ ভিন্ন। সো সামনে মনে হচ্ছে একটা খাল, দেখা যাক কি আছে। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, আসলে একটা খাল। এটা মনে হয় ছোট কোনো নালা ছিল, এটা খনন করে এরকম খাল করা হয়েছে। তো এই রাস্তাটা গুগল ম্যাপসে দেখাচ্ছে, মানে হাসিও পাচ্ছে আমার, আবার ইন্টারেস্টিং বিষয়, ভালোই লাগতেছে। এই হচ্ছে অবস্থা। টিলা, তো পাশে একটা মনে হয় বিল টাইপের, পানি অনেক শুকিয়ে গেছে, এখন এটা ফসলি জমির জন্য প্রস্তুত, হয়তো ধান রোপণ করবে এখানে। তো হেঁটে যাই সামনের দিকে। মনে হচ্ছে মানে এমন লাগতেছে যে হয় এই গ্রামে আমার বাড়ি থাকতো, আমি প্রতিদিন এরকম গ্রাম ঘুরে বেড়াতাম। তো হচ্ছে কি, আমি গত মাসে বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাওয়ার আগেই তো আমি তো থাকি হচ্ছে ঢাকায়। তো ঢাকায় অনেক দিন ধরে, আমার জন্মটা হচ্ছে গ্রামেই, অনেক দিন গ্রামে থাকা হয়েছে। তারপর 2021 সাল শেষের দিকে শহরে চলে গেছি আর কি। তো এখন পর্যন্ত শহরে আছি। অনেক দিন থাকার পরে মনে হলো যে গ্রামে থাকার পরেও গ্রামের প্রকৃতি, আবহাওয়া, মনোমুগ্ধকর দৃশ্য, সবুজ গাছপালা, ফসলি মাঠ, মানে এগুলো আমাকে খুব টানে। তো গত মাসে গেলাম, মানে গিয়ে সকাল সকাল হাঁটতে বের হই ভোরবেলা, মানে ফজরের পর। তো মানে আমি আমার গ্রাম ঘুরে ঘুরে দেখলাম, মনে হচ্ছে যে মানে আমি এক নতুন কোনো গ্রাম দেখতেছি, অথচ ওই গ্রামে আমার জন্ম, ওই গ্রামে আমার চলাফেরা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু মনে হলো যে আমি নতুন কোনো গ্রামে আছি। তো মানে সূর্যোদয়, সূর্যাস্ত,
ভোরের সকাল, কুয়াশা, শীত শীত একটা ভাব, মানে হাঁটতে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মানে 3 দিনের মতো ছিলাম, 3 দিন কীভাবে কেটে গেছে আমি নিজেও জানি না। তো তারপর যথারীতি আবার ঢাকা চলে যেতে হলো। 1 মাস পরে আবার আসলাম নেত্রকোনায়, মানে আমার নানির বাড়ি বেড়াতে আসছে এখানেও 3 দিনের জন্য আসছি। গতকালকে অনেকক্ষণ হাঁটা হয়েছে, পাশে একটা বড় নদী ছিল, নদীর পাড় দিয়ে মানে মোটামুটি অনেক হাঁটা হয়েছে গতকালকে। আজকেও আবার ফজর পরে বের হয়েছি। তো গুগল ম্যাপসের দেখানো রাস্তায় এত সুন্দর মনোমুগ্ধকর জিনিসগুলো উপভোগ করতেছি যে বলে বোঝানো সম্ভব না। এগুলো হয়তো সবার পছন্দ না হতে পারে। গ্রাম আমাকে এখন খুব টানে, মনে হয় যে আমি এখন গ্রামেই থাকি, শহরে না যাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আমি গ্রামে চলে আসব একটা সময় পর ইনশাল্লাহ। কারণ গ্রামের মনোমুগ্ধকর বাতাস, সবুজ শ্যামল মাঠ, গাছপালা, মানে এগুলো ছেড়ে শহরে থাকা মানে কি বলবো, মানায় না। শহরে হয়তো বিলাসিতা জীবনযাপন উপভোগ করা যায়, কিন্তু গ্রামে তার থেকেও বেশি, মানে নিজের মতো ঘোরাফেরা, চলাফেরা ইত্যাদি ইত্যাদি। মানে বাতাসটাই হচ্ছে মানে মুক্ত বাতাস বলতে গেলে। এই যে আবার আসি কোথায়, যে গুগল ম্যাপসের দেখানো রাস্তায়। মানে হাসি লাগতেছে, এমনকি ইন্টারেস্টিং যে এই রাস্তাটা গুগল ম্যাপসে দেখাচ্ছে। দেখেন, এই দেখেন আশেপাশের অবস্থা। মানে ওই পাশে একটা গ্রামে চলে আসছি এই খাল ধরে। তো এটা দিয়ে আমি সামনে এগিয়ে যাব। এই হচ্ছে গুগল ম্যাপসের দেখানো রাস্তা। গুগল ম্যাপস, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম রাস্তা ক্যাপচার করে রাখার জন্য। যদি তুমি না রাখতা তাহলে হয়তো বা আমি এই রাস্তাটাতে দিয়ে কখনো আসা হতো না, বা আমি এত সুন্দর গ্রামটা উপভোগ করতে পারতাম না। এই সামনে যে দেখা যাচ্ছে মাঠ, এখানে মনে হয় না এখানে আমি আসছি, কিন্তু এই খালটা আমি কখনো দেখি না। এই খালটা খনন করা, এটা ফসলি জমি ছিল পুরোটা। এই যে এই পর্যন্ত আমার আসা হয়েছিল এর আগে, ওই পার কয়েকবার আসা হয়েছিল এইদিকে। তো ভালোই লাগতেছে। এখানে আগে অনেক ফ্যামিলি থাকতো, এখানে সবজি চাষ হইতো। যাক, এবার আমি আমার এলাকা চিনতে পারছি, কারণ আমি যেদিকে আসছি সেটা আমার চেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মানে যে রাস্তায় কথা আসি, এই রাস্তা এটা ছিল সর্বপ্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা। উনি যদি না চাইতেন তো আমি এই রাস্তায় কখনো আসতে পারতাম না। গুগল ম্যাপস জাস্ট একটা মাধ্যম, সব উপর আল্লাহ তাআলার মানে পরিকল্পনা আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, কারণ এই রাস্তাটা এরকমই হবে সামনে, যা বুঝতে পারতেছি। এটা ধরে সামনে এগিয়ে যাই, গিয়ে আমি যেই গন্তব্যে আসছি বা যেখান থেকে আসছি সেখানে যাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবারও কখনো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।